হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে আমরা জানবো রবিবারের সূর্য দেবতার পূজা করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখে নিন এক নজর। রবিবার সূর্য ভগবানের আরাধনা করলে সমস্ত মনস্বাসনা পূর্ণ হয়। রবিবার সূর্য দেবতার পূজার জন্য উৎসর্গীত। ভগবান সূর্যকে মহাবিশ্বের প্রাণ শক্তি বলা হয়। পৃথিবীতে প্রাণ আছে শুধুমাত্র ভগবান সূর্যের কারণে, যিনি প্রতিদিন সরাসরি দর্শন দেন। যে সূর্যের আরাধনা চিরন্তর ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, সেই একই সূর্যের রাশি উপকারিতাকেও বিজ্ঞান প্রয়োজনীয় বলে মনে করেছেন। কারণ সূর্য আমাদের সুস্থ রাখার পাশাপাশি আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। পৃথিবীর আত্ম হিসেবে বিবেচিত ভগবান সূর্যের আশীর্বাদ পাওয়ার জন্য রবিবারকে সেরা দিন বলে মনে করা হয়। রবিবার সূর্য ভগবানের আরাধনা করলে সমস্ত মনস্বাসনা পূর্ণ হয়। রবিবার সূর্য দেবতার পুজোর জন্য উৎসর্গীকৃত। যদি আপনার মনে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি রবিবার উপবাস করতে পারেন। জেনে নিন সূর্য দেবতার আশীর্বাদ পাওয়ার সহজ উপায় ও সহজজন্য উপায় এবং উপকারিতার সম্পর্কে। 1. সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। 2. সূর্যের আরাধনা করতে সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করুন এবং মলমূত্র ত্যাগ করে ইত্যাদি কাজ সম্পূর্ণ করার পরে প্রথমে সূর্য দেবতাকে 3 বার অঘ্যন্য নিবেদন করুন। 3. সূর্য সাধকের উচিত ভক্তি সহকারে তার শতনাম বা সহস্রনাম পাঠ করা এবং প্রতিদিন তার মন্ত্র জপ করা। 4. সূর্য ভক্তের প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে হবে। এটি পাঠ করলে খুব শীঘ্রই সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। 5. সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য সূর্যের অবলম্বনকারীকে অনুযায়ী রবিবার উপবাস করা উচিত এবং রবিবারের তেল, লবণ ইত্যাদি খাওয়া উচিত নয়। 6. রবিবার উপবাস পালনের সময় সূর্যের সাধকের ব্রহ্মচর্য পালন করা উচিত। 7. সূর্য দেবতার আশীর্বাদ পেতে প্রতিদিন শ্রীখণ্ড, চন্দ্র বা রক্তচন্দ্রে তিলক লাগান। 8. যদি আপনার রাশিতে সূর্য অশুভ ফল দেয়, তাহলে তার শুভতা পেতে আপনার গলায় একটি তামার মুদ্রা পরা উচিত। শুধুমাত্র একটি লাল সুতো একটি তামার মুদ্রা পরুন। 9. জ্যোতিষী শাস্ত্রে রবিবার গম, তামা, ঘি, সোনা ও গুড় দান করার উপায় বলা হয়েছে, যা সূর্যের সঙ্গে সম্পর্কিত অশুভ দূরকরণ এবং শুভকাঙ্ক্ষা অর্জনের জন্য বিবেচনা করা হয়। 10. আপনি যদি চান আপনার চোখ সুস্থ থাকুক বা চোখের কোনো রোগ তাড়াতাড়ি দূর হয়ে যাক, তাহলে চোখের চিকিৎসা করার সময় প্রতিদিন সূর্যের সাধনা করুন। চোখের রোগ এড়াতে এবং রক্ষা করতে একজনকে প্রতিদিন ভক্তি সহকারে উপনিষদ পাঠ করা উচিত। এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।